नमस्कार सरकारी जब मार्ट चैनलটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে আবারও এয়ারপোর্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি আগেও আপনাদেরকে দুটো ভিডিওতে দেখিয়েছিলাম এয়ারপোর্টে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে কিভাবে আবেদন করবেন। আজকে দেখিয়ে দেবো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে যে এয়ারপোর্টে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে কোন পদে কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কি, বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা তুলে ধরব। অনলাইনে কিভাবে আবেদন করবেন সমস্ত প্রসেস আপনারা জানতে পারবেন। সরকারি জব মার্ট চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ থ্রু গ্রেড 2024 যে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার সম্পূর্ণ পিডিএফটা আমার সামনে দেখতে পাচ্ছেন। 1 নম্বর পোস্ট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার। টোটাল ভ্যাকেন্সি আছে 3টি। জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিলে টোটাল ভ্যাকেন্সি আছে 90টি। জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল 106টি ভ্যাকেন্সি আছে। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্সের জন্য 278টি শূন্যপদ আছে। জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজির জন্য 13টি ভ্যাকেন্সি আছে। প্রত্যেকটি ক্ষেত্রে ভ্যাকেন্সি অনুযায়ী ভ্যাকেন্সিগুলো কোন ইয়েতে সংরক্ষিত আছে সেটাও দেওয়া আছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। পরে পোস্ট অনুযায়ী যোগ্যতা যেগুলো চাইছে সেগুলো আমি বলে দিচ্ছি। 1 নম্বর পোস্ট জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচারের জন্য যোগ্যতা চেয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন আর্কিটেকচার অ্যান্ড রেজিস্টার উইথ কাউন্সিল অফ আর্কিটেকচার। আপনাদেরকে আর্কিটেকচার এবং প্ল্যানিংয়ে গেট পেপার কোড থাকতে হবে। 2 নম্বর জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিলে যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ গেট পেপার কোড থাকতে হবে সিই। 3 নম্বর জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, এর জন্য যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ইন ইলেকট্রিক্যাল। 4 নম্বর হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্সের জন্য ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ইন ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন বা ইলেকট্রিক্যাল উইথ স্পেশালাইজেশন ইলেকট্রনিক্স। নম্বর পদ হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি, এর জন্য ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আইটি বা ইলেকট্রনিক্স অথবা মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে। বয়স সীমা এখানে চেয়েছে 27 বছরের মধ্যে। 1 মে 2024 মধ্যে 27 বছরের মধ্যে আপনাদের বয়স এখানে অবশ্যই হতে হবে। যারা এসসি এবং এসটি আছেন তারা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। ওবিসিরা পেয়ে যাবেন 3 বছরের বয়সের ছাড়। আবেদনপত্র শুরু হয়ে গেছে 2 এপ্রিল থেকে। 2 এপ্রিল 2024 থেকে আবেদনপত্র শুরু হয়েছে, চলবে 1 মে 2024 পর্যন্ত। 1 মে 2024 পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন www.aai.aero। অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে লাগবে 300 টাকা। 300 টাকা অ্যাপ্লিকেশন ফি অবশ্যই এখানে লাগবে। যারা এসসি এসটি আছেন, যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট আছেন এবং অ্যাপ্রেন্টিস আছেন তাদের অবশ্যই কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে লাগবে না। এবং মহিলা ক্যান্ডিডেট যারা আছেন বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করছেন তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে লাগবে না। অনলাইনে আপনারা যারা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই এখানে যে aai.aero ওয়েবসাইট আছে সেখানে আপনারা চলে আসবেন। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, যার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কটি ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটটা দেখবেন ঠিক এরকম আছে। ওয়েবসাইটে আসার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এখানে একটি অপশন পেয়ে যাবেন কেরিয়ার্স বলে অপশনে আপনি ক্লিক করে নেবেন। কোন পোস্টের জন্য আপনি আবেদন করতে চাইছেন সমস্ত পোস্ট এখানে এক্সাম নেম চলে আসবে। এরপরে দেখবেন ক্লিক করার পর আপনার সামনে লগইন অপশন চলে আসবে। তো আপনি যেহেতু নতুন হয়ে আছেন তার জন্য আপনাকে এখানে রেজিস্টার হিয়ার নিউ এই অপশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনি সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে পারবেন খুব সহজেই। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে ঠিক এইভাবে আপনারা আবেদন করে নেবেন। এবং এখনো অবধি যারা ভিডিওটি জানেননি, যারা এয়ারপোর্টে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে জানেন না, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলের এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।